রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মেয়েদের ৬টি হলে ৩৯ জন এবং ছেলেদের একটি হলে ৩ জন রয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে প্রার্থীদের আচরণবিধি নিয়ে আয়োজিত এক সভায় এই তথ্য জানায় রাকসু নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয় ২৪ হলের ৩ জন, মনুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, বিজয় ২৪ হলে ৩ জন, রহমাতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই ৩৬ হলে ৭ জন রয়েছেন। নির্বাচন কমিশন বলছে, যে কোনো মূল্যে সুষ্ঠু ভোট আয়োজনে বদ্ধপরিকর তারা। ২৯ জন কার্যকরী সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর যে নির্বাহী সদস্য বিভিন্ন সংসদের সেই নির্বাহী সদস্য ৪টি হলে মোট ১৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন পর্যন্ত তো মোট ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েই গেছেন। আগামী ২৫শে সেপ্টেম্বর যেহেতু নির্বাচন, এখন পর্যন্ত প্রস্তুতির কি অবস্থা দেখতে পাচ্ছেন? দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা যেতে পারে যে দীর্ঘ প্রতীক্ষিত অর্থাৎ ৩৫ বছর পরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন ক্যাম্পাসে গতকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই মূলত প্রচারণার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজকে আমরা দেখেছি যে প্রত্যেকটি আবাসিক হল থেকে শুরু করে এই যে কেন্দ্রগুলোর বিভিন্ন যে ছাত্রদের সমাবেশে যে স্থানগুলো রয়েছে প্রত্যেকটিতেই দেখছি নির্বাচনী প্রচারণা চলছে। বলা যেতে পারে পুরো ক্যাম্পাস জুড়ে একটি নির্বাচনী উৎসব আমেজ বিরাজ করছে, এটি এক কথা বলা যেতেই পারে। এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী যারা রয়েছেন বিপি পদে যে রয়েছেন, জিএস পদে রয়েছেন, বিপি পদে 18 জন রয়েছেন এবং জিএসএ 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সর্বমোট ৩০৬ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা এখন দেখছি যে বিভিন্ন পদে যারা রয়েছেন তারা তাদের যে হ্যান্ডবিলগুলো রয়েছে, লিফলেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বিলি করছেন। সেই সাথে শিক্ষার্থীদের তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করছেন এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো পুনর্ব্যক্ত করছেন এবং তারা নির্বাচিত হলে কি করবেন বা ছাত্র অধিকার আদায়ে তাদের অবস্থান কি থাকবে এবং প্রশাসনের সঙ্গে তারা কিভাবে কাজ করবেন এই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। বিভিন্ন ছাত্র রাজনৈতিক সংগঠন যেগুলো রয়েছে তারাও কিন্তু কাজ করছে এবং তারা মূলত আমরা দেখেছি যে এখন যেহেতু ক্লাস বিভিন্ন ডিপার্টমেন্টে শেষ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা বের হচ্ছে, বিভিন্ন যে প্রার্থীরা রয়েছেন তারা বের হচ্ছেন এবং ডিপার্টমেন্টের সামনেই তারা অবস্থান করছেন। শিক্ষার্থীদেরকে তাদের ম্যান্ডেটগুলো তুলে ধরছেন। অনেকে গ্রুপ ওয়ার্ক করছেন, যারা বিভিন্ন প্যানেলে কাজ করছেন তারা প্যানেল ওয়াইজ তারা শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের প্যানেল পরিচিতি করিয়ে দিচ্ছেন এবং তাদের সেই সাথে তাদের ম্যান্ডেটগুলো তুলে ধরছেন। এবং দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন না হওয়ার ফলে ছাত্ররা তাদের কি অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ছাত্রদের কণ্ঠ স্তব্ধ ছিল, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন। এবং এক কথায় বলা যেতে পারে যে ক্যাম্পাস জুড়েই কিন্তু উৎসব মুখর আমেজ বিরাজ করছে। সেই সাথে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি কথা বারবার বলা হচ্ছে যে তারা বলছিলেন যে এর আগে রাকসু তফসিল ঘোষণার পর থেকে একাধিকবার রদবদল হয়েছে, তফসিল পরিবর্তন হয়েছে, নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠনগুলো তাদের যে দাবিগুলো তুলে ধরেছিল যৌক্তিকতার ভিত্তিতে সেগুলো পূরণ করা হয়েছে। এবং নির্বাচন কমিশন এখন বলছেন যে এখন তারা চূড়ান্ত পর্যায়ে আছেন এবং তারা চাচ্ছেন যে কোনো মূল্যেই রাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই প্রস্তুতি তারা এরই মধ্যে সম্পন্ন করে রেখেছেন। এ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু সর্বশেষ। রাকসু নির্বাচনের এখন পর্যন্ত সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।